স্বাস্থ্য বীমা পলিসি খুঁজছিলেন। তার বন্ধু অভিষেক জিজ্ঞাসা করেন সে বিদেশ ভ্রমণের কোনো পরিকল্পনা করছে কিনা। ধ্রুব জানান তিনি স্বাস্থ্য বীমা পলিসিগুলি দেখছিলেন যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তখন তাকে তার বিনিয়োগগুলি রিডিম করতে হয়েছিল। শুধু তাই নয়, বিল পরিশোধের জন্য আত্মীয়দের কাছ থেকে ধারও নিতে হয়েছিল। এসব শুনে অভিষেক ধ্রুবর প্রশংসা করতে শুরু করেন। ভাইরাল ইনফেকশন, ডেঙ্গু, টাইফয়েডের মতো রোগ হলে লক্ষ লক্ষ টাকা হাসপাতালের বিল হতে পারে, আর তা মেটাতে আপনাকে আপনার সঞ্চয় ভাঙাতেও হতে পারে। তাই এমন পরিস্থিতিতে ধ্রুবর মতো মানুষ কষ্ট পান। মানি9 ইন্ডিয়ার পালস পার্সোনাল ফাইন্যান্স সার্ভে অনুসারে গত 5 বছরে ভারতের 67% পরিবারকে তাদের সঞ্চয় ভাঙিয়ে ফেলতে হয়েছিল। আরও উদ্বেগজনক হলো এই তথ্য যে দেশের 67% পরিবারের মধ্যে 22.3%কে চিকিৎসার জন্য সঞ্চয় ভাঙতে হয়েছিল। এটি থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে তাদের ধ্রুবর মতো স্বাস্থ্য বীমা ছিল না, অথবা যদি তারা বীমা করে থাকেন তবে কভারেজ পর্যাপ্ত ছিল না। এটি তাদের সঞ্চয়ের একটি বড় অংশ চিকিৎসা খরচের দিকে নিয়ে যায়। এখন এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোন বয়সে একজনের স্বাস্থ্য বীমা করানো উচিত, আর সেই বীমার কভারেজ কতটা হলেই তা পর্যাপ্ত হতে পারে। সবচেয়ে বড় এবং কঠিন প্রশ্ন হলো আপনার কতটা কভারেজ খোঁজা উচিত। এমন কোনো সার্বজনীন সূত্র নেই যা সমস্ত পলিসিতে প্রয়োগ করা যেতে পারে। অনেক বীমা বিশেষজ্ঞ মানি9কে জানিয়েছেন যে একজন ব্যক্তির ন্যূনতম 10 লক্ষ টাকার কভারেজ সহ একটি স্বাস্থ্য বীমা পলিসি কেনা উচিত। কিন্তু এটি একটি নির্দিষ্ট নিয়ম হতে পারে না, কারণ প্রত্যেকের চাহিদা এবং পরিস্থিতি আলাদা। প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী আপনার কভারেজ নির্দিষ্ট করা উচিত। স্বাস্থ্য কভারেজ সঠিক মাপকাঠি কি হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর হলো বয়স। আপনি যত ছোট, প্রিমিয়াম তত কম। দ্বিতীয় হলো আপনার এবং আপনার পরিবারের চিকিৎসা সংক্রান্ত পুরনো তথ্য। তাহলে আপনি যে শহরে থাকেন সেখানে যে ধরনের হাসপাতালে চিকিৎসা পাবেন এবং আপনি কত প্রিমিয়াম দিতে পারবেন সেই সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। উদাহরণস্বরূপ, দিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে চিকিৎসা বেশ ব্যয়বহুল, যেখানে ছোট শহরগুলিতে চিকিৎসা কিছুটা সস্তা। এমন পরিস্থিতিতে বড় শহরগুলিতে বসবাসকারী মানুষদের বেশি পরিমাণ বীমা কভার বেছে নেওয়া উচিত। একইভাবে যদি আপনি জেনারেল হাসপাতালের সাধারণ একটি রুমে ভর্তি হন তাহলে একদিনের ভাড়া 2 থেকে 3 হাজার টাকা, যেখানে বড় হাসপাতালের ক্ষেত্রে একটি ডিলাক্স রুমের ভাড়া একদিনের জন্য 10 থেকে 15 হাজার টাকা বা তারও বেশি হতে পারে। এখন আসুন দেখা যাক বিভিন্ন বয়সের কোটা অনুযায়ী ন্যূনতম কভার সম্পর্কে বিশেষজ্ঞরা কি বলছেন। हेल्थ इंश्योरेंस में आपका जो एज ग्रुप और आपका मेडिकल हिस्ट्री ये बहुत ही इम्पॉर्टेंट एस्पेक्ट है। आज के समय में अगर हम कहें तो मिनिमम अराउंड 10 लाख का जो है एक बेस कवर हम हर एक यानी एज ग्रुप के हिसाब से हम रख सकते हैं। तो समझ लीजिए अगर आपकी उम्र अगर 30 साल के अंदर है तो आप अराउंड 10 लाख का बेस कवर भी काफ़ी होगा। और जैसे जैसे आपकी एज बढ़ती है और जिस तरह से आपका हेल्थ आपको सपोर्ट करता है उसके हिसाब से आप एक अंदाज़ा लेके आपका हेल्थ कवर बढ़ा सकते हैं। लेकिन जैसे जैसे आपकी एज बढ़े आप वेट ना करें कि आपका कब हेल्थ कॉम्प्लिकेशंस आए और फिर आप आपके इंश्योरेंस बढ़ाने का प्रयास करें, क्योंकि हो सकता है कि वो टाइम पे कुछ एक्सक्लूजन्स जो है अगर आप उसके बाद अप्लाई करोगे कुछ इलनेस के बाद तो हो सकता है कि इंश्योरेंस कंपनी आपको कवर ना दे। স্বাস্থ্য বীমা দু ধরনের, ইন্ডিভিজুয়াল প্ল্যান এবং ফ্যামিলি ফ্লোটার প্ল্যান। একটি সিঙ্গল পলিসিতে প্রতিটি ব্যক্তি পৃথক বীমাকৃত পরিমাণের সঙ্গে একটি পৃথক পলিসি পান। অন্যদিকে ফ্যামিলি ফ্লোটার প্ল্যানগুলি পরিবারের সকল সদস্যের জন্য সাধারণ বীমা কভারেজ প্রদান করে। কার একটি পৃথক প্ল্যান বেছে নেওয়া উচিত আর কারই বা একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান বেছে নেওয়া উচিত? চলুন এই দুটি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের কাছ থেকে। फैमिली फ्लोटर हमेशा अच्छा होता है जहाँ पे एक फैमिली 2 जन या 3 व्यक्ति या फिर 4 लोगों का एक फैमिली हो। तो वहाँ पे एडवांटेज फैमिली फ्लोटर का ये है कि वो सम एश्योर्ड जो है वो सब में सबको कवर मिलता है। और बहुत रेयरली ऐसा होता है कि सारे फैमिली मेम्बर्स एक ही टाइम पे कभी हॉस्पिटलाइज या बीमार होते हैं, अनटिल अनलेस कभी कोविड जैसा सिनेरियो आ गया। तो हम सीनियर सिटीजन्स की बात करें या फिर ऐसे लोग जो जिनका एज अभी उम्र बढ़ती जा रही है और जो रिटायरमेंट की तरफ बढ़ रहे हैं, जब आपका एज ज़्यादा हो जाए तब आपका अगर इंडिविजुअल पॉलिसी हो तो बेटर होता है, क्योंकि आपका जो कवरेज है
एक तो है कि आपको ज़्यादा लगता है, और दूसरी चीज़ ये है कि हायर एज पे कुछ भी इलनेस की वजह से हॉस्पिटलाइजेशन होने का चांस। এক্ষেত্রে আরেকটি বিষয় হলো আপনার স্বাস্থ্য কভারেজ শুধুমাত্র আজকের চিকিৎসার খরচই নয়, ভবিষ্যতের চিকিৎসার খরচ কভার করার জন্য যথেষ্ট হওয়া উচিত। স্বাস্থ্য খরচের মুদ্রাস্ফীতি 10 থেকে 15% মধ্যে। সব দিক ভাবনা চিন্তা করেই বীমা কভারেজের পরিমাণ বেশি রাখাই বাঞ্ছনীয়। তাই এটি সুপারিশ করা হয় যে আপনি আপনার বাজেট অনুযায়ী বেশি প্রিমিয়াম প্রদান করুন এবং যতটা প্রয়োজন ততটুকুই বীমা কভারেজ নিন। আপনি যদি 10 বা 20 লক্ষ টাকার কভারেজের একটি স্বাস্থ্য বীমা পলিসি বেছে নেন, তাহলে প্রিমিয়ামের পার্থক্যগুলি কি হবে? পলিসি বাজারের ওয়েবসাইট অনুসারে 32 বছর বয়সী ধ্রুব যদি 10 লক্ষ টাকার কভারেজের একটি স্বাস্থ্য বীমা পলিসি বেছে নেন, তাহলে তার প্রিমিয়াম প্রতি মাসে 700 থেকে 1300 টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে যদি তিনি 20 লক্ষ টাকার কভারেজের জন্য একটি পলিসি নেন, তাহলে প্রিমিয়াম প্রত্যেক মাসে 932 থেকে 1500 টাকা পর্যন্ত হতে পারে। এর অর্থ হলো দ্বিগুণ কভারেজের জন্য আপনার প্রিমিয়াম শুধুমাত্র 20 থেকে 30% বৃদ্ধি পাবে। এখন আপনি কিভাবে আপনার বীমা কভারেজ বাড়াতে পারেন সেই সম্পর্কে কথা বলা যাক। প্রথমত, আপনাকে প্রতি বছর আপনার স্বাস্থ্য বীমা পর্যালোচনা করা উচিত। আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী কভারেজ বাড়াতেও পারেন। রিনিউয়ালের সময় আপনি কভারেজ বাড়াতে চাইলে বীমা কোম্পানির সঙ্গে কথাও বলতে পারেন। এর জন্য আপনাকে কিছুটা বেশি প্রিমিয়াম দিতে হবে। আপনি যদি টপ আপ এবং সুপার টপ আপ প্ল্যানগুলি কেনেন, তবে আপনি বাড়তি কভারেজও अगर आपका बेस कवर 10 लाख है और आपको टोटल हेल्थ कवर जो है तकरीबन समझो कि उसको 35 लाख करना है, तो आप 10 लाख का बेस कवर पे 25 लाख का टॉपअप ले लेंगे या सुपर टॉपअप ले लेंगे, तो आपका ओवरऑल कवर जो है वो 35 लाख का हो जाता है। सुपर टॉपअप में और टॉपअप में एक डिडक्टेबल अमाउंट होता है, जहाँ पे उस पर्टिकुलर लिमिट के ऊपर अगर आपका क्लेम है तो ही आपका टॉपअप या सुपर टॉपअप एक्टिवेट होता है। टॉपअप के केस में ये लिमिट को हर बार वो क्रॉस करना पड़ेगा अगर उस टॉपअप को आपको यूज करना है। सुपर टॉपअप के केस में अगर एक बार आपने उस लिमिट को क्रॉस कर लिया, जो डिडक्टेबल अमाउंट का लिमिट है, उसके बाद कोई भी क्लेम हो आपको उसमें भले फिर वो जो है वो लिमिट को क्रॉस ना करे, उसमें आपको इश्यू नहीं है। सुपर टॉपअप एक अच्छा तरीका है जहाँ पे आप एडिशनल कवर लेके उसको आपके हेल्थ इंश्योरेंस को और कवर बढ़ा सकते हैं। আপনি হাসপাতাল ক্যাশ রাইডার, ক্রিটিক্যাল ইলনেস রাইডার, ম্যাটারনিটি কভার রাইডার এবং অ্যাক্সিডেন্ট ডিসেবিলিটি রাইডারের মতো রাইডার যুক্ত করতে পারেন। এটি পলিসির কভারেজ বাড়ায়। এইভাবে বীমা কভারেজ বৃদ্ধি করে আপনি চিকিৎসার খরচ পরিচালনা করতে পারেন, আর চিকিৎসার জন্য পকেটের অতিরিক্ত খরচ এড়াতেও পারেন। অল্প বয়সে স্বাস্থ্য বীমা কেনা বেশ ভালো, কারণ তরুণদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, আর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার এবং হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি কমে যায়। এই কারণে কম প্রিমিয়ামে একটি ভালো কভারেজ পাওয়াও যায়। অধিকাংশ স্বাস্থ্য বীমা পলিসিতে নির্দিষ্ট অসুস্থতা বা আগে থেকে থাকা রোগের জন্য ওয়েটিং পিরিয়ড আছে, তাই ভবিষ্যতে আপনি অসুস্থ হলে সহজেই ক্লেম করতে পারেন। ধ্রুব এবং অভিষেক যে ভুল করেছিলেন তা করবেন না। স্বাস্থ্য বীমা কিনুন এবং তা পর্যাপ্ত কভারেজ সহ। যখন আপনি একটি স্বাস্থ্য বীমা কিনবেন, তখন আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আসুন এর চেকলিস্ট দেখে নেওয়া যাক। পলিসিটি নেওয়ার আগে, ভর্তির আগে এবং পরে ওপিটি কভারেজ, অ্যাম্বুলেন্সের চার্জ, আয়ুষ এবং আধুনিক চিকিৎসা সংক্রান্ত সমস্ত খরচ অন্তর্ভুক্ত রয়েছে কিনা তা ভালো করে পরীক্ষা করুন। এছাড়াও পলিসিতে কি কি বাদ রয়েছে তাও দেখে নিন। নিশ্চিত করুন যে কো পেমেন্ট, নির্দিষ্ট চিকিৎসা, রুম ভাড়া এবং আইসিইউ চার্জের মতো জিনিসগুলির জন্য কোনো ঊর্ধ্বসীমা নেই। ক্যাশলেস চিকিৎসার জন্য কোন কোন হাসপাতালগুলি বীমা কোম্পানির নেটওয়ার্কে অন্তর্ভুক্ত তাও দেখে নিন। পলিসির ন্যূনতম ওয়েটিং পিরিয়ডটাও দেখে নিন। এছাড়াও আপনার বীমা কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও এবং কাস্টমার সার্ভিস ভালো করে পরীক্ষা করুন, আর তারপরেই পলিসি নিন।